নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন বলেছেন, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে একটি শিপ ইয়ার্ড ও ডক ইয়ার্ড নির্মাণের কথা ভাবছে সরকার। আজ রাজধানীর একটি হোটেলে মাতবারবাড়ি বন্দর উন্নয়ন কর্তৃপক্ষ ও চট্টগ্রাম বন্দরের মধ্যে মাতারবাড়ি উন্নয়ন প্রকল্প প্যাকেজ 1 শীর্ষক একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান ও পেন্টা ওশান কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার তোমোকাজু হাসেকোয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান ও বাংলাদেশে নিযুক্ত জাইকার প্রধান প্রতিনিধি ইচিগুচি তোমোহিদে। প্রকল্পটি বাস্তবায়নে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে 24,381 কোটি টাকা। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নতুন বাণিজ্যিক বন্দর নির্মাণ ও চট্টগ্রাম বিভাগের মাতারবাড়ি, মহেশখালী ও চকরিয়াকে জাতীয় মহাসড়কের সঙ্গে যুক্ত করতে নির্মাণ করা হবে 28 কিলোমিটার সড়ক পথ। প্রকল্পটি বাস্তবায়িত হলে একদিকে যেমন কন্টেইনার, মাল্টিপারপাস, এলএনজি, এলপিজি সহ তরল পণ্যের জন্য জেটি নির্মাণ হবে, অন্যদিকে বন্দরটি একটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক ও শিল্প কেন্দ্র হিসেবে রূপান্তরিত হবে, যার ফলে তেল ও জ্বালানি পণ্য হ্যান্ডলিং হবে অধিকতর সুবিধাজনক। এছাড়াও বড় বড় জাহাজ থেকে সরাসরি পণ্য খালাস সম্ভব হবে। 30 অথবা 30-এর মধ্যে মাতারবাড়ি পোর্ট উইল বি ফাংশনাল, মানে এখানে আমাদের যে কার্যক্রম আছে সেটা যেটা আমরা বলি মাদারশিপ, বড় জাহাজগুলো ভিড়তে পারবে, যেখানে আপনার লাইটারেজের দরকার হবে না। মাতারবাড়িতে আমরা একটা শিপইয়ার্ড এবং ডকইয়ার্ড, এটা আন্তর্জাতিক মানের ইনভেস্টমেন্ট আসলে আমরা অ্যাকসেপ্ট করবো।